ভারতকে ধন্যবাদ যে তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। শেখ হাসিনা এবং আওয়ামী লীগেরা যে এত বড় ভারতের দালাল, দেশের শত্রু, আশ্রয় না দিলে তো আমরা বুঝতে পারতাম না। সুতরাং এই আওয়ামী লীগের ফেরত আসার কোনো সম্ভাবনা আমি দেখি না। আগামী 20 বছরে তারা দেশে আসবে, নির্বাচন করে আবার রাষ্ট্র ক্ষমতায় যাবে, এটি কোনো রকমই সম্ভব না। আবার প্রতিবেশী রাষ্ট্র পেশি শক্তি ধরে তাদের বসিয়ে দিবে, কিংবা কোনো একটা সামরিক বাহিনী তাদেরকে বসিয়ে দিবে, এটাও সম্ভব না। আমাদের আস্থা রাখতে হয় জনগণের শক্তির উপরে। আমরা অনেক ভাগ্যবান, 71-এ বীর শ্রেষ্ঠদেরকে দেখেছি, আর 2024 সালে আবু সাইদকে দেখেছি। পৃথিবীর অনেক ধনী দেশ আছে, তাদের অনেক সম্পদ আছে, পার ক্যাপিটা ইনকাম আমাদের চেয়ে অনেক বেশি। আবু সাইদ তারা সৃষ্টি করতে পারবে না। যে নিরস্ত্র ব্যক্তি বুলেটের সামনে বুক পেতে দেয় দুহাত প্রসারিত করে, এই জাতিকে কে পরাজিত করবে? দুটি মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা থেকে আমার ধারণা হয়েছে বাংলাদেশের যুব শক্তি অজেয়। আমি 71 সালে 800 ছাত্র এবং 200 বেঙ্গল রেজিমেন্টের সৈনিকের কমান্ডার ছিলাম। এই 800 ছাত্র, এর মধ্যে 200 যুদ্ধে শহীদ হয়েছে। কিছুই তো ছিল না, ঘর বাড়ি ছেড়ে পালিয়ে এসে তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। আবার সেই দীর্ঘদিন পর আবার দেখতে পেলাম 24 সালে অভিভাবকের সাথে ছাত্রের সাথে তার অভিভাবক এসে হাজির হয়েছে। স্নিগ্ধ